রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম রোশনাই, আদিত্য কাপুর দুজনে মিলে একটা সিনেমার শুটিং করছে। সুন্দর অভিনয় করছে রোশনাই, সকলেই খুব খুশি। আদিত্য জানিয়েছে কলকাতায় ওর সাথে জুটি বেঁধে যে অ্যাডটা করেছিল তারা আবার আরেকটা অ্যাডের জন্য অফার দিচ্ছে। আদিত্য রাজি, রোশনাই যাবে কিনা কলকাতায়। প্রথমে ভেবেছিল আদিত্য নিজে হয়তো ওদের কাছে অ্যাপ্রোচ করেছে, কিন্তু আদৌ তা না, ওরা নিজেরাই করতে চাইছে। কলকাতায় ও প্রথমে যেতে চাইছিল না, বোঝালো যে ওখানে আরণ্যক থাকে বলে তুমি কলকাতায় যাবে না, যদি আরণ্যক মুম্বাই আসে তুমি কি মুম্বাই ছেড়ে চলে যাবে? এটা কোনো কথা হলো? তখন রোশনাই বলল, এটা তো ছোটো কাজ, বেশি দিন তো লাগবে না। বলছে হ্যাঁ সেটাই তো কথা, একদিন কি দুদিনের ব্যাপার। বলছে আচ্ছা ঠিক আছে, আপনার বন্ধুত্বের খাতিরে আমি যাব। খুশি হলো আদিত্য। তো আদিত্য বলছে তোমার শরীর কেমন? বলল আমার শরীর খারাপ কি করে হবে, এত যত্ন, খাওয়া দাওয়া, ফল, তারপর আর শরীর খারাপ হতে পারে? আপনার ওপর আমার কৃতজ্ঞতা শেষ নেই। বলছে আমি কৃতজ্ঞতা পাওয়ার জন্য এসব করছি না। তখন বললো আপনার জন্য তো আমি কিছু করতে পারি না। বললো আমি জোর করে কিছুই চাই না, শুধু বন্ধুত্বটা রেখো তাহলেই হবে। রোশনাই চলে যেতে চাইছিল শুটিং দেখতে। আদিত্য বলল ওরা তো ডাকবে, তারপর নয় যেও। চলে গেল ওরা ওখান থেকে। এদিকে দেখেছি বাড়িতে হইচই হচ্ছে। মিনি, লালন, ওরা সকলে এসছিল, খাওয়া দাওয়া করছিল। এত অসভ্যতা করেছে ওই পরিবারের কিছু সদস্য, লালন খাওয়া ছেড়ে উঠে গেছে। গরিব বলে টোন টিটকিরি করছে, খেতে পায় না জানে। বলেছে এবার থেকে ভালো মন্দ রান্না হলে যেন ওদেরকে পাঠিয়ে দেওয়া হয়, নাহলে ডেকে খাওয়ানো হয় যেন। লালন অসম্মানিত বোধ করেছে, উঠে গেছে। সেই সময় চলে এসছে ছোটু আর মাধবীলতা। বলেছে কি ব্যাপার, তুমি খাওয়া থেকে উঠে দাঁড়িয়েছ? তখন জানিয়েছে ওদের শাশুড়ি মা যে অসম্মান করছে লালনকে। মিনিও চেঁচাচ্ছে, খাবার খোটা দিচ্ছে ওরা। জানিয়েছে ছোটু, খাবার খোটা? আজ তো দাদা সমস্ত বাজার হাট করেছে। লালন তুমি খাবে না? তুমি বসো। মাধবীলতা বলছে যে বড় বৌদি আমার খুব খিদে পেয়েছে। ছোটু বলল বাইরে খেতে চাইছিল, আমি বাড়িতে নিয়ে এসেছি, বাড়িতে যখন এত আয়োজন হয়েছে বাড়িতেই খা। বললো তাড়াতাড়ি তুমি খেতে দাও। আর লালন খাবে না মানে? লালনকে খেতেই হবে, আমি খাওয়াবো। আর এইসব বাজারগুলো তো বড়দা করেছে, তাই বড়দাকে অসম্মান করো না লালন, তুমি বসে যাও। লালন যখন জানতে পারলো যে ওর শ্বশুরমশাই সমস্ত খাওয়াচ্ছে, বললো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, উনি আমার শ্বশুরমশাই, ওনাকে তো আমি অসম্মান করতে পারি না, আমি নিশ্চয়ই খাবো। খেতে বসেছে। তারপর যারা অসম্মান করেছে ওদেরকে ছোটু বলছে যে তোদের বাবার টাকায় হয়তো আমাদের বাড়িতে রমরম অবস্থা, কিন্তু তোদের যদি বিয়ে থা হয়ে যায় এটা তো তোদের টাকা না, তাহলে তোরা কেন অসম্মান করিস, কেন তোরা এরকম করিস? এদিকে লালন যখন দেখছে যে ও শ্বশুরমশাই সব খাওয়াচ্ছে, সমস্ত খাবারগুলো দুষ্টু মিষ্টুকে দিয়ে বলছে নাও নাও নাও, ভালো ভালো খাবার, তোমরাও খাও, আরও কিছু লাগবে? ওরা চমকে গেছে, মুখ শুকনো হয়ে গেছে। জাহ্নবী চুপ করে আছে, জাহ্নবী কিছু বলছে না। মাধবীলতা বলল কী ব্যাপার, তুমি কিছু বলছো না? বলছে আমি কি বলবো? বলছে কেন, তুমি তো সবসময় ওদের দিকেই জোরটা বেঁধে রাখো। এবার আরণ্যকের মা বলছে দেখো মাধবীলতা, তুমি তো এই পরিবারের কেউ নও, তাই তুমি আমাদের পরিবার নিয়ে কথা বলতে এসো না। মাধবীলতা আগেই বলেছিল লালন দেখো তুমিও এই বাড়ির কেউ না, আমিও না, কিন্তু দেখো আমি তো খেতে বসেছি, তুমিও খাও। ছোটু সাথে সাথে বলছে মাধবীলতা হয়তো আজ বাড়ির কেউ না, কিন্তু দুদিন পর এই বাড়ির বউ হবে, আমি ওকে বিয়ে করব। এই বাড়ির হালচালটা কি দেখার জন্য ওকে আমি নিয়ে এসেছি। ও একটু বুঝে নি সব মানুষজন কেমন। যেই বলেছে যে বিয়ে করবে, ওদের মুখটা শুকনো হয়ে গেছে, দেখার মতো মুখ। জাহ্নবী চোখ গোল গোল করে তাকিয়ে আছে, আর কিছু বলতে পারছে না। আরণ্যকের মা যে বিয়ে করবে, খুব খুশি হয়েছে লালন, মিনি। তারপর সবাই যে যার মতো খেয়েছে, ওদেরও মুখ চুন হয়ে গেছে। যেভাবে অসম্মান করছিল মাধবীলতার সাথে অনেকটা থেমে গেছে। সন্ধে হয়েছে, সব দেখছি ঘরের মধ্যে জড়ো হয়েছে। এবার আরণ্যককে ওরা চেপে ধরেছে। একটা স্ট্যাম্প পেপার এনেছে, সেই স্ট্যাম্প পেপারে সই করতে হবে আরণ্যককে।
ওখানে ওর বাবা লিখে রেখেছে যে 7 দিনের মধ্যে বিদেশ যাবে আর রোশনাইয়ের সাথে কোনো রকম সম্পর্ক রাখবে না। যেই আরণ্যক অফিস থেকে ফিরেছে বলছে, গরিমা তুমি ওখানে সই করে দাও। ওর বাবা বলেছে এটাই লেখা আছে, তুমি পড়ে নিতে পারো। বলছে কি? বললো হ্যাঁ, তোমাকে তো কোনো ভরসা নেই, তুমি হয়তো বলছো যাবো, কিন্তু তোমার মত পাল্টে দিলে। ওখানে আছে গরিমার মাও, সবাই মিলে চেপে ধরেছে। বলছে একটা তো সামান্য ব্যাপার, তুমি এই সইটা করে দাও। বলা তো যায় না, রোশনাই হয়তো মিথ্যে অসুখের ভান করে আবার ডেকে পাঠালো, তুমি আবার মুম্বাই চলে গেলে। তখন বলছি মিথ্যে অসুখ? তখন আরণ্যকের মা বলল, মিথ্যে হোক সত্যি হোক তুমি চলে যেতে পারো, তাই তোমাকে আটকানোর জন্যই এইসব বন্দোবস্ত করা হচ্ছে। সই করতে চাচ্ছিল না, বলছে আমার মুখের কথায় কি যথেষ্ট না? বলো না, তোমার মুখের কথা যথেষ্ট না। ওর বাবা বলছে গরিমা থানা পুলিশ করতে চেয়েছিল, তাই আমি বারণ করেছি, আমি স্ট্যাম্প পেপারে সই করে নিচ্ছি, তুমি যদি বেচাল কিছু করো তাহলে ও থানা পুলিশ করবে। বলছে ও থানা পুলিশ করবে? তা করুক না, আমার কোনো অসুবিধে নেই, আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাক। এবার আর কিছু আরণ্যকের করার নেই, ভাবছে রোশনাই তো ভালোই আছে আদিত্য কাপুরের সাথে, ওর সাথে তো আমি সংসার করতে পারবো না, মনে মনে দূর থেকে ভালোবেসে যাব। আমি যখন ওকে ভালোবেসেছি তখন অন্য কাউকে আমি আর ভালোবাসতে পারবো না। আমি তাহলে একটা সই করেই দিই, এরা যখন চাইছে। সইটাও পরপর করছে। ওর বাবা বলছে তুমি দেখে নিয়েছো তো কী লেখা আছে না আছে? সই করা হয়ে গেল। বলল এবার খুশি তো? গরিমাকে। গরিমা হাঁ করে তাকিয়ে আছে। বলছে আর কোনো তোমার তাহলে ভয় টয় নেই? সুরঙ্গমা বলছে যে তুমি সইটা করলে ঠিক, কিন্তু মনের মধ্যে কী চলছে কে জানে। বলল হ্যাঁ, আমার মনের মধ্যে কী হচ্ছে সেটা তো আপনার জানার কথা না। আমার মনের মধ্যে কে আছে, আমি কাকে নিয়ে ভাবছি, সেটা তো আমার একান্তই ব্যক্তিগত, তাই না? আপনি তো আমার মনটা দেখতে পারবেন না। গরিমা অবাক হয়ে তাকিয়ে আছে। এরম সই সাবুত করে মানুষকে কি আটকানো যায়? বলেছিল যে তুমি যদি আমাকে এত সন্দেহ করো, আমার পছন্দ না করো, আমি যদি এতটাই খারাপ হই, তাহলে আমার সাথে সংসার করতে আসছো কেন? গরিমা বলেছিল দেখো আমি যখন বিয়ে করেছি, একটা ফ্যামিলির সাথে যুক্ত আছি, বিয়েটাকে আমি ছেলে খেলা মনে করি না, আমি সংসার করতে চাই। আদৌ কি আরণ্যককে ভালোবেসে সংসার করছে? সেটাই হচ্ছে বড় প্রশ্ন। ওর মধ্যে একটা অধিকার বোধ তৈরি হয়েছে, রোশনাইয়ের সাথে ভাগাভাগি করবে না, সেই জন্যই আরও আরণ্যককে চেপে ধরছে। এবার আরণ্যক বাইরে বেরিয়ে যাচ্ছে, সাথে সাথে বলছে কোথায় যাচ্ছ তুমি? গরিমা প্রশ্ন করেছে। বলছে কেন? আমি একটু বাইরে যাচ্ছি নিঃশ্বাস নিতে। আটকে দিচ্ছিল সকলে। তখন বলল আমি কোথায় যাব না যাব প্রত্যেকটা জবাবদিহি করতে হবে, নাকি কোথাও সই করতে হবে? বলো, আমার কি কোনো স্বাধীনতা নেই? আমার এখানে ভাল লাগছে না, আমি বাইরে একটু যাচ্ছি। অবাক হয়ে ওর মুখের দিকে চাওয়াচাই করছে, এতটাই ওকে জোর করছে, ও আর পারছে না থাকতে। বাইরে চলে গেল। তারপর দেখেছি রাত হয়েছে, ওদিকে রোশনাইও নিজের ঘরে ভাবছে যে স্যারজি কেমন আছে, গরিমা দিদির সাথে ভালো আছে তো? অনেক অসম্মান করে ফেলেছিলাম, আমি স্যারজিকে ছাড়া থাকতে পারি না, আমি ভালোবাসি, কিন্তু স্যারজির থেকে আমায় দূরে থাকতেই হবে, আবার কলকাতায় যাবে, যদি আবার দেখা সাক্ষাৎ হয়, এইসব নিয়ে নানান রকম ভাবছে। এদিকে আরণ্যকও মনে মনে চিন্তা করছে যে রোশনাই কেমন আছে, রোশনাই ওকে কত অসম্মান করেছে, ও রোশনাইকেই ভালোবাসে, এরমভাবে ও থাকতে পারছে না, ওর ভালো লাগছে না, তাও গরিমার সাথে ওকে চলে যেতে হবে বিদেশে। শরীরটা কদিন থেকে ভালো নেই, শরীরের দিকে কেউ লক্ষ্যই করছে না, ভাবছে ওর মনের অসুখ করেছে, কিন্তু কেউ ডাক্তার বুদ্ধিও করছে না, দেখাতেও চাইছে না কি হয়েছে ওর, ও সেটাও বুঝতে পারছে না। মনে মনে ভাবছে আমার বেঁচে থেকে লাভ কী। গরিমা শুধু অধিকার বোধটা ফলাচ্ছে, বাড়ির লোকজনও তাই করছে যারা গরিমার সাথে সাথ দিচ্ছে। ভাবছে এইভাবে একটা মানুষকে বেঁধে আটকে রাখবে, কিন্তু এইভাবে তো মন পাওয়া যায় না। মন পেতে গেলে ভালোবাসার দরকার, সেই ভালোবাসাটারই অভাব আছে গরিমার মধ্যে। সব সময় যেন আঙুলের ডগায় নাচাতে চাইছে আরণ্যককে। রোশনাই আবার কলকাতায় আসছে, যদি জানতে পারে আরণ্যক, তাহলে ও কী করবে? পরিবারের লোকজনও যদি দেখতে পায় যে রোশনাই এখানে অ্যাডশুট করতে এসছে, ওরাও আবার বিরক্ত হবে, ভাবে আবার ও কলকাতায় চলে এসছে, আর এদের সাথে দেখা করবে না, রোশনাই বাইরে থেকে চলে যাবে, এটাও তো হতে পারে না। এইবার আমরা দেখব রোশনাই কলকাতায় এলে
কি কি ঘটনা ঘটতে থাকে। কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।